হারোয়ার দাপুটে সিপিএম নেতার ঝুলন্ত দেহ উদ্ধার নিজের ঘর থেকে। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের লতার বাগানে বছর ৭২-এর সিপিএম নেতা ভুবন মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হারোয়া পঞ্চায়েত সমিতির একবারের সিপিএম এর সভাপতি, খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের ৩ বারের প্রধান, ২০১৭ সালে হারোয়ার লোকাল কমিটির সম্পাদক এবং এলাকায় দাপুটে সিপিএম নেতা হিসাবে পরিচিত ছিল ভুবন মণ্ডল। তার মৃতদেহ উদ্ধার হয় তার ঘর থেকে। এই ঘটনা আমরা তো সকালবেলায় উঠে আমি আড়তে ছিলাম, জানতে পারলাম যে এরকম উনি আত্মহত্যা করেছেন, মানসিক একটু ভারসাম্যহীন হারিয়ে গিয়েছিল। এবং হারোয়ার ডেভেলপমেন্টের ব্যাপারে উনি অগ্রণী ভূমিকা ছিল। দীর্ঘদিন খাসবালান্দা পঞ্চায়েতের প্রধান ছিল, ৩ বারের। হারোয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তারপরে পার্টির এলসিএস ছিল। হারোয়ার ডেভেলপমেন্টের ব্যাপারে বহু পার্টির কর্মীদের উনি প্রথম সারিতে ছিলেন। ঘটনাটা অ্যাকচুয়াল 2013 সাল থেকে ওনার 5 বার ব্রেন স্ট্রোক হয়েছে এবং নিউরোসাইকিয়াট্রিস্টে দীর্ঘদিন ভুগছিলেন এবং ট্রিটমেন্টও চলছিল যথারীতি। এবং অ্যাটলিস্ট এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তিনি পোস্টেডে দীর্ঘদিন যাবৎ পোস্টেডের সমস্যা ভুগছিলেন এবং পোস্টেডের যথারীতি বিগত 15 দিন আগে অপারেশন করা হয় এবং বায়োপসি রিপোর্ট এখন আমি হাতে পাইনি। উনি একটা ভয় ছিলেন যে যদি বায়োপসি রিপোর্ট কী আসে, এই একটা ভয় আতঙ্ক গ্রাস করছিল। আর মানসিকভাবে উনি খুব ভীত ছিলেন। সেই কারণে লাস্ট বিগত দিনেও সবসময় তিনি আত্মহত্যার একটা প্রচেষ্টা তার ছিল যে বাবা আমার এরকম বারবার আমার এরকম মাথায় যে হয় যে আমি আত্মহত্যা করবো। তারপর সাইকিয়াট্রিস্ট দেখানো হয়তো, সাইকিয়াট্রিস্ট দেখিয়ে মোটামুটি ঠিক থাকে এবং এই সময়ের মধ্যে দিয়ে আবার তিনি সেই আগের মতোই শুরু করেছিলেন যে আমি আত্মহত্যা করবো। এর মধ্যে দিয়ে পোস্টেড অপারেশন করার পরে এবং আগামী 17ই এপ্রিল বিপি পোদ্দার হসপিটালে আবার পোস্টেডের নতুন করে নিয়ে যাওয়ার কথা ছিল এবং পোস্টেডে ক্যাপিটাল খোলার কথা ছিল। এমত অবস্থায় তিনি গত 15 এপ্রিল রাত্রে তিনি সুসাইড করেন। Shri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student, playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366 20567 or 98048 89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। কি কারণে মৃত্যু? তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।